আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক মানে প্রথম 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন। আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এই 10 দিনের আমলগুলো, এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে। এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারিমে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনে আল্লাহ তাআলা উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সবগুলো মৌলিক ইবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম 10 দিনে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। কারণ এই 10 দিনের ভেতরে সালাত আছে, নফল সিয়াম আছে, সাদাকা আছে, কুরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে, যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল ইবাদাত অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সব মৌলিক ইবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই 10 দিনের ভেতর। এজন্য এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন। পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ, তাহলিল, তাকবীর দিয়ে এই 10টি দিনকে মুখরিত করে রাখি, এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। এজন্য এই 10টি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়। আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান। এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়। এমনকি হাদিসে এসেছে, যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। জিলহজ মাসের প্রথম 10টি দিন, এই দিনগুলো হলো ইবাদতের, নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান, তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। ইবাদত এবং নেক আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, কিছু সিজন দিয়েছেন। এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা? রমজান মাস। মাসব্যাপী পুরো 30 দিনের মৌসুম। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা? জিলহজের প্রথম 10টা দিন। এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। এই 11টি আমল এই দশকের জন্য খাস, স্পেশাল। নাম্বার 1 নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ কোরআনে কারিমে সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামিন মাদুদাত, নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাশগুল থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে, সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাফসীর ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। তাহলে জিকির শুধু না, পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে। এই দশকে আল্লাহ তাআলার স্মরণ অন্তরে হবে, মুখে আল্লাহ তাআলার জিকির চলবে, কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে, অন্তরের স্মরণের মাধ্যমে, মুখে জিকিরের মাধ্যমে। কোরআনের তেলাওয়াত একটা জিকির, তাসবিহগুলো একটা জিকির, তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির। এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক। সবচেয়ে বেশি জিকির চলবে। সবচেয়ে বেশি কি চলবে? জিকির চলবে। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল, যে কোনো নেক আমল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি কি করা? নেক আমল করা। রুটিন যে নামাজগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো বিশেষ ইহতিমামের সাথে করা। অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন, কিন্তু এই দশকে মোটেই করবেন না। অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয়, এই দশক মোটেই করবেন না। আগে থেকে ইহতিমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর আমল হলো বেশি বেশি নেক আমল করা এই দশকে। রুটিন নেক আমলগুলো যেগুলো সবসময় করতে হয়, এগুলোকে বিশেষ ইহতিমামের সাথে করা, আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা। আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না, এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না। অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না, এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না। অন্য সময় নামাজে খুব বেশি খুশু ধরে রাখতে পারেন না, এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব। এভাবে নেক আমলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে। আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক, এই 10টা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরবানির প্রথম 10 দিন এত উত্তম যে এমন কোন দিন পৃথিবীতে নাই যেটা এটার চেয়ে উত্তম হতে পারে। তখন সাহাবীগণ বললেন, তাহলে জিহাদও নয়? সাহাবীগণ কিন্তু বললেন না যে লাইলাতুল কদরও নয়, এ কথা বলেননি। সাহাবীগণ বললেন যে রমজানের শেষ 10 দিনও নয়, এ কথা বলেননি। সাহাবীগণ বললেন না যে রমজান মাসও নয়, এ কথা বলেননি। সাহাবীগণ বললেন না এই উত্তরে, যখন তিনি বললেন, শোনো, যুলহিজ্জার প্রথম 10 দিন আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম দিন। তখন সাহাবীগণ বলছেন যে তাহলে জিহাদও নয়? আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ, সৎ আমল এই 10 দিনে আল্লাহর কাছে যত প্রিয়, কোন দিনে আমল হিসেবে আল্লাহর কাছে তত প্রিয় আমল নেই। তো সাহাবীগণ বললেন না যে লাইলাতুল কদরের আমলও নয়, এ কথা বলেননি। রমজান মাসও নয়, এ কথা বলেননি। সাহাবীগণ বলেছেন যে জিহাদও নয়, মানে জিহাদ তো ভিন্ন জিনিস, মরলেই জান্নাত। তখন সাহাবীগণ, আল্লাহ রাসূল বলছেন, না, জিহাদও নয়। হ্যাঁ, তবে যে লোকটা জিহাদে নেমেছে, মাল ডাল নিয়ে সবই গেছে, মরে গেছে, মাল ডাল নাই, কিছু নাই, লোকটাও নাই, হ্যাঁ, এইটা বলা যেতে পারে যে ভালো, তাছাড়া কোনো পথ নেই। তো এখন আমরা প্রথম 10 দিনে কি করব? একটানা 9 দিন পর্যন্ত সিয়াম থাকবেন। 1 2 একটানা 9 দিন চালিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটানা 9 দিন যাবত, 10 দিন যাবত, 13 দিন যাবত চালিয়ে যাবেন। কুরবানির পরে 3 দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দান খায়রাত। ভালো আমল, কি ভালো আমল করব? 1 নম্বরে ভালো আমল হলো সিয়াম, 2 নম্বরে ভালো আমল হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। 3 নম্বরে ভালো আমল কি বললাম? দান খায়রাত। এইটা মনে রাখবেন। তো এই দিনগুলো খুব দামি, তো বেশি কুরবানি করেন 10 তারিখে, তাহলে আরো ভালো হলো। এমনি তো কুরবানি বড়, যার কারণে এই দিন বেশি হয়ে গেছে, দামি। এই 10 দিনে আছে হজ, এই জন্য দামি। এই 10 দিনে আছে আরাফার মাঠ, এই জন্য দামি। এই 10 দিনে আছে কুরবানি, এই জন্য দামি। রমজান মাসের চেয়ে বেশি দাম। কয়েকটা জিনিস এই 10 দিনে আছে, আছে হজ, আছে কুরবানি, আছে আরাফার মাঠ, আছে আরাফার। আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে, কিন্তু এটা
কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই 10 দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন, ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়ালায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই ওয়ালায়ালিন আশর 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম 10 দিনকে বোঝান, এই 10 রাতকে বোঝান। আবার সূরা ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমরা সূরা বুরুজ পড়ি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়, ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয়। তো এই আরাফার দিনও কিন্তু এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে। আরেকটা হাদিসে এসেছে যে এই 10 দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে, এই আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই দিনের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা, এটা কি হবে? কাফারা মানে মাফের কারণ হবে, গুনাহ মাফের মোচনের কারণ হবে, সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা, মানে বিগত 1 বছরের আগামী 1 বছরের 2 বছরের গুনাহ মাফের কারণ হবে একটা রোজা আরাফার সওম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই 10 দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ, এই 10 দিনের মধ্যেই পড়ে গেছে কি? হজ, হজও এর মধ্যে, আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে। তার মানে এমনি নর্মাল ইবাদত, নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি, সালাত, সিয়াম, সাদাকা, হজ, আবার কুরবানি, আবার আরাফার দিন, সব কিছু মিলে এই 10 দিন বা 10 রাত একসাথে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু। হজ মাসের প্রথম 10 দিনে মাত্র 10টি আমল যদি করতে পারি, তাহলেই আমরা আল্লাহ তাআলার তরফ থেকে খাইর এবং বারাকা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। কয়টি আমল করব আমরা? 10টি আমল। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যারা কুরবানি করবেন, কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ উদিত হলে নখ এবং চুল ইত্যাদি কাটবেন না। ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে, আন উম্মে সালামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من راى هلال ذي الحجه واراد ان يضحي فلا ياخذن من شعره ولا من اظفاره। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছে করবে, নিয়ত করবে, কুরবানি করার ইচ্ছে যারা করবে, কুরবানির নিয়ত যারা করবে, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই যেন সে আর নখ এবং চুল ইত্যাদি না কাটে, অর্থাৎ হাত পায়ের নখ, চুল, দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের পশম যেন না কাটে। কুরবানিদাতা যারা রয়েছেন, এটি আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। আজকে তো জিলহজ মাসের 27 তারিখ, অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার আগেই আপনার চুল দাড়ি কাটার দরকার হলে, হাত পায়ের নখ কাটার দরকার হলে, এমনকি শরীরের অবাঞ্ছিত অংশের পশম যদি কাটার দরকার হয়, আপনি সবকিছু পরিষ্কার করে আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করবেন। অর্থাৎ জিলহজ মাস যে আসতেছে, শুরু হচ্ছে, এর একটি প্রস্তুতি যেন আপনার কর্মতৎপরতার মাধ্যমেই ফুটে উঠে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা কুরবানি করবেন না, তারাও সওয়াবের নিয়তে এই আমলটি করতে পারেন, তারাও সওয়াব পেতে পারেন ইনশাআল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের 1 নম্বর আমল কি? জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই হাত পায়ের নখ, চুল, দাড়ি এবং অবাঞ্ছিত অংশের লোম আমরা কেটে ফেলবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেব। নাম্বার 2 নম্বর আমল হচ্ছে এই দশকে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে 10 তারিখ ঈদুল আজহার দিন ব্যতীত প্রথম 9টি দিন, অনেক রিওয়ায়াত এসেছে যে প্রথম 9টি দিন তিনি নফল ইবাদতে কাটিয়েছেন। আমি তো আগেই বলেছি যে রমজান মাস পরে নবীজি যেই সময়টাকে ইবাদতের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বেছে নিয়েছেন, সেটি হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা পারি একেবারে প্রথম থেকে 9 পর্যন্ত, 9ম দিন পর্যন্ত রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। দেখেন নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে, আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল নবীজি কখনোই ছেড়ে দিতেন না। কয়টা আমল? এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন
না, এগুলো তার নিয়মিত আমল ছিল। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার রোজা। 2 নাম্বার হচ্ছে ওয়াল আশর ইয়ানি আশরু যিল হজ্জা, জিলহজের প্রথম 10 দিনের রোজা। এরপরে 3 নাম্বার হচ্ছে ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীদ অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজা। আর 4 নাম্বার আমল হচ্ছে ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের নফল সিয়াম। এজন্য আসুন এই 9টি দিন, ঈদের দিন ছাড়া বাদবাকি 9টি দিন আমরা নফল সিয়ামের মাধ্যমে কাটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে আরাফার দিনের রোজাটা আমরা যেন ছেড়ে না দেই। আরাফা দিবসের রোজা যেন আমরা ছেড়ে না দেই, কারণ আরাফা দিবসের রোজা এটি অত্যন্ত ফজিলতপূর্ণ। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি ধারণা রাখি এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহগুলো maaf করে দিবেন। অর্থাৎ আরাফা দিবসের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তার বিগত বছরের এবং সামনের বছর, তাহলে কয় বছর হইল? 2 বছরের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এখানে যে গুনাহের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। অর্থাৎ যে ব্যক্তি আরাফা দিবসের রোজা ঈমান, তাকওয়া এবং সওয়াবের নিয়তে রাখবে, বিশুদ্ধ নিয়তে যারা এই আরাফা দিবসের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত বছরের এবং সামনের বছরের সমস্ত সগীরা গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আরে জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে এই 10টা দিন আল্লাহর কাছে দিনের মধ্যে সবচেয়ে দামি দিন। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে দিনের মধ্যে কি সবচেয়ে দামি দিন। দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ايام احب الى الله ان يتعبد له فيها من 10 ذي الحجه يعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر اخرجه الترمذي। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয় ইবাদত। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচেয়ে প্রিয় ইবাদত। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই দিনগুলোর প্রত্যেকটা দিনের রোজা বিসিয়ামে সানাতিন, 1 বছরের রোজার সমান। প্রথম 8 দিন 1 2 3 4 5 6 7 8, এই প্রথম 8 দিনের রোজা হলো 1 বছরের ইবাদতের সমান। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াকিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এই রাতের প্রত্যেকটা রাতে হলো বিকিয়ামে লাইলাতুল কদরে, এই রাতের প্রত্যেকটা রাতে ইবাদত করা বিকিয়ামে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের কিয়ামের সমান। আর গরু কিনতে গিয়ে নামাজ পড়ে না, ও গরু কাটতে গিয়েও নামাজ পড়ে না। হ্যাঁ বলেন, গরু রাঁধতে গিয়েও নামাজ পড়ে না, এবার গরু মেহমানদারি করতে গিয়েও নামাজ পড়ে না। আচ্ছা, কতটা কোরবানি? আপনার 1 ওয়াক্ত নামাজের কাফারা হবে। যদি কেউ 70 বছর হায়াত পায়, আর 70 বছরের প্রত্যেকটা দিন জিলহজের 10 তারিখ হয়, আর প্রত্যেকটা দিন 10টা করে উট কোরবানি করে, বলেন 1 ওয়াক্ত নামাজের কাফারা হবে? এবার বলেন, এবার কোরবানি ঈদের গরু কিনতে গিয়া, বেচতে গিয়া, খাইতে গিয়া, কুটতে গিয়া নামাজ ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গরু কিনতে সবাই দল বেঁধে যাওয়ার দরকার, এটা কি দরকার? আমার বুঝে ধরে না। আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনো গরুর বাজারে আজ পর্যন্ত যাই নাই। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় গতবার কোরবানি হয়েছে 15টা গরু। কয়টা? এভাবেই হয়। গরু কিনতে দল বাঁধে যায়, সবাই নামাজ ছুটে যায়, আর গোবর লইয়া কয় গোবর লাগছে, নামাজ পড়তে পারতাম না রে বলে, কি বলে না বলেন? আপনি গোবর মধ্যে গেলেন কা?
কি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে, যদি কোনো অসুস্থতা না থাকে, বয়োবৃদ্ধ না হন, সবল থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ এই 9টা দিন রোজা রাখবো। জোয়ানরা বলেন আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পুরো দুনিয়ার জন্যই আমার এই পয়গাম রাসূলের হাদিসকে আমি সংগ্রহ করে নিয়ে এসেছি আপনাদের জন্য। কি হয় ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, একটা রোজা এক বছরের রোজার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, এই রাতের ইবাদতগুলো বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। এবার হলো 9 তারিখের রোজা কি হবে? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه, আরাফার দিবসের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, আগের এক বছরের গুনাহ মাফ করে দিবে, ওয়াস সানাতা আল্লাতী বাদা, পরের এক বছরের গুনাহ মাফ। আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। বলেন আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে আরাফার মাঠে পৌঁছিয়ে দেয়, আমি সেখানেও রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার দিনের রোজা, বলেন 2 বছরের গুনাহ মাফ। কেমন পুরুষ অফারটা, কেমন? এটা কি এত বড় রহমান! এটা 12 ঘন্টারে 2 বছরের পুরস্কার দেয়। ডিউটি দিল 12 ঘন্টার, পুরস্কার দিল 2 বছরের। কি ভাই, যারা সুস্থ আছেন, সবল আছেন, ঘরে বাড়িতে আছেন, ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ।